আমাদের সমাজে অনেক মানুষ রয়েছে যারা সংশোধন হতে চায়, কিন্তু সংশোধন হওয়ার পথগুলোই খুঁজে পায় না। ধরেন আমাদের দেশে যে এই লোকটা প্রত্যেক বছর বছর অনেক টাকা পয়সা চুরি করছে, লক্ষ লক্ষ টাকা, অন্যের সম্পদ, এগুলো অনেক চুরি করেছে, কিন্তু সে এখন ভালো হতে চায়। সে ওয়াজ মাহফিলগুলোতে, বয়ানগুলোতে শুনেছে যে চুরির বিধান হলো হাত কেটে দেওয়া। এখন সে নিজেকেই কি নিজের হাত কাটবে? বলেন তো, বলেন। তাহলে এই চোর যখন উপলব্ধি করতে পারলো, তখন চোর কি নিজে নিজের হাত কাটবে, নাকি আরেকজনকে বলবে যে ভাই আমি তো চুরি করেছি, আমাকে হাত কেটে দাও? এই জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা যেভাবে রয়েছি, এটা আল্লাহ তাআলার শুকরিয়া। আল্লাহ তাআলা আমাদের জন্য সহলতের পথ, সহজ উপায়, আল্লাহ তাআলার ক্ষমা পাওয়ার পথ এখনো খোলা রেখেছেন। এই চোরের কি করা উচিত বলেন তো? এই চোর অথবা সুদখোর, জেনাখোর, তাদের শাস্তিটা কে কার্যকর করবে? এটা অবশ্যই ইসলামিক রাষ্ট্রের খলিফার কাজ এটা বাস্তবায়ন করা, ইসলামিক রাষ্ট্রের কাজীর কাজ এটা বাস্তবায়ন করা। কিন্তু আমাদের দেশে তো ইসলামিক আইন বলবৎ নেই। এজন্য চোর, ডাকাত, জেনাখোর, তারপরে সুদখোর, মদখোর, এই সমস্ত মানুষদের জন্য একটা সুযোগ যে তারা এখনই তওবা করে, গোপনে গোপনে তওবা করে এখনই সে ওই কাজগুলো থেকে বিরত থাকবে। কোনো কথা নেই, এই মুহূর্তে সে এই কাজকে ক্লোজ করবে এবং আল্লাহ তাআলার কাছে একেবারে খাস দিলে তওবা করে ফেলবে। তওবা করে সে আজকে থেকে ভালো হয়ে যাবে। কারোর কাছে বলা বলি নাই যে ভাই আমি চুরি করেছি, আমার হাত কেটে দাও, কারোর কাছে বলা বলি নাই। আজকে সে তওবা করবে যে আমি আর বাকি জীবনে চুরি করব না, অন্যায় করব না, মদ খাবো না, মানে সুদখোর, জেনাখোর, যে যাই করতেছে এখান থেকে সে বিরত থাকবে। থেকে সে আল্লাহ তাআলার কাছে সে তওবা করবে এবং সাধ্য মতো এই ক্ষতিপূরণগুলো যার যেভাবে ক্ষতি করেছে এগুলো রিটার্ন করার চেষ্টা করবে। চোর যদি তার সচ্ছলতা রিটার্ন করে, সে যাদের কাছ থেকে চুরি করেছে তাদের অর্থগুলো পরিশোধ করার চেষ্টা করবে। এভাবে প্রত্যেকটা অন্যায়গুলোর সে যেন একটা প্রায়শ্চিত্ত নিজে থেকেই করার সুযোগ পেয়ে যায়, এই কাজগুলো সে করার চেষ্টা করবে। হতে পারে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দেবেন। এই জন্য আমরা আমাদের পাপ থেকে বিরত থাকার জন্য আল্লাহ তাআলা যে পথগুলো বলেছেন এগুলো আমরা অবলম্বন করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমাদের সমাজে অনেক মানুষ রয়েছে যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে আল্লাহ তাআলার ঘর মসজিদে গিয়ে, কিন্তু আপনি দেখেন যে এই লোকটা 30 বছর, 40 বছর, 50 বছর থেকে 5 ওয়াক্ত নামাজ আদায় করছে, ইসলামের মৌলিক বিষয়গুলো সে আত্মস্থ করতে পেরেছে কিনা। একেবারে মৌলিক বিষয় থেকে শুরু করে কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, আমাদের যে ইসলামের 5টা স্তম্ভ রয়েছে, এই 5টা স্তম্ভ সম্পর্কে কি কমপ্লিট সে জানে কিনা। অথচ 5 ওয়াক্ত নামাজ 20 বছর, 30 বছর, 40, 50 বছর থেকে সে আদায় করছে। আমি তাকে খারাপ বলছি না, কিন্তু তার তো এটা উচিত যে 5 ওয়াক্ত নামাজ আমি 20 বছর থেকে পড়ি, 30 বছর, 40 বছর, 50 বছর থেকে 5 ওয়াক্ত নামাজ আদায় করি, কিন্তু আমার ইসলামের মৌলিক বিষয়গুলো সম্পর্কে আমার জানাটা কতটা জরুরি, এই জরুরি বিষয়গুলো সম্পর্কে আমরা কতজন জানতে পেরেছি? আমাদের তো প্রত্যেকেরই এগুলো জানা উচিত ছিল।